আরে দক্ষিণে বন্দনা করি আমার সুন্দরবন। পয়লা বৈশাখ অনেক ইনক্লুসিভ মনে হচ্ছে আমাদের জন্য একটা নিউ এক্সপেরিয়েন্স। খুবই ভালো লাগছে। আমরা এসেছি খিলক্ষেত থেকে। থ্যাংক ইউ সব কিছু মিলিয়ে সব কিছুর জন্য। এবারে খুব ভালো হলো পয়লা বৈশাখ, অনেক ইনক্লুসিভ মনে হচ্ছে। বিভিন্ন ধরনের ক্ষুদ্র নৃগোষ্ঠী আদিবাসীদের পরিবেশনায় আমরা এবার আনন্দ শোভাযাত্রা দেখতে পেয়েছি এবং সেই সাথে সাথে এটা দেখে খুব ভালো লাগছে যে পয়লা বৈশাখ শুধুমাত্র একটা সময় আমরা বুঝতাম যে মানে চারুকলা কেন্দ্রিক ছিল, তো এটা দেখে ভালো লাগছে যে এটা আসলে পাড়ায় পাড়ায় ছড়িয়ে যাচ্ছে এবং দেশের আনাচে কানাচে সব জায়গায় আসলে পয়লা বৈশাখের যে আনন্দ, নববর্ষের আমেজ সেটি সব জায়গায় ছড়িয়ে যাচ্ছে। এটি দেখে খুব ভালো লাগছে। পাড়া কেন্দ্রিক বিষয় সবসময় ভাল লাগে, এলাকা কেন্দ্রিক যে কোনো বিষয় এই ধরনের আয়োজনগুলো যখন আরও অনেক বেশি বেশি করা হয়, আমি মনে করি যে এটা ইয়াং জেনারেশন যারা আছে তারা আমাদের ঐতিহ্য সম্পর্কে জানতে পারে, শিখতে পারে। তো এই ছড়িয়ে পড়ার যে বিষয়টি এবং পয়লা বৈশাখে নববর্ষের যে ব্যাপকতা এবং উৎসবের আমেজ যেভাবে ছড়িয়ে গেছে সেটি খুব ভালো লাগছে। অনেক অনেক ভালো লাগছে, কারণ আমরা সবাই জানি যে ঢাকার ভেতরে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে গেলে আমাদের যে পরিমাণে কষ্ট এবং এত বেশি ভিড় হয়। সো এইটা হয়েছে কি আমাদের আর অন্য কোথাও যেতে হচ্ছে না, আমরা একদম বাসার পাশেই আমরা চলে আসতে পারছি এবং অত বেশি জ্যাম আমাদের মানে জ্যামে পড়তে হচ্ছে না। সো আমাদের সময়টাও বাঁচছে এবং এখানে দেখলাম এই যে মেলার আয়োজন করা হয়েছে, তারপরে বাচ্চাদের জন্য বেশ কিছু যেমন নাগরদোলাটাই করা হয়েছে। সো সব কিছু মিলিয়ে কিন্তু বাচ্চারাও বেশ এনজয় করছে এবং আমাদেরও টুকিটাকি যে কালচারের সঙ্গে কিন্তু বাচ্চারাও পরিচিত হচ্ছে। সো আমার কাছে মনে হয়েছে এটা খুবই ভালো একটা অপশন। আমরা খুব ভালোভাবে ফ্যামিলি টাইমও পাচ্ছি, এনজয় করছি পয়লা বৈশাখটা, যেটা আসলে এটা দরকার ছিল। থ্যাংক ইউ সব কিছু মিলিয়ে সব কিছুর জন্য। জি, আলপনাটা সাধারণত আমাদেরকে দেখতে যেতে হতো চারুকলাতে বা মানিক মিয়া অ্যাভিনিউতে। লাস্ট টাইম প্রথমবার আমরা বাচ্চা কাচ্চা নিয়ে এখানে আলপনা করতে পেরেছি গুলশান সোসাইটি পার্কে, সেজন্য ধন্যবাদ। এবারও সুন্দর আয়োজন ছিল আলপনাট করাটা, আমাদের জন্য একটা নিউ এক্সপেরিয়েন্স। আমরা গুলশানের মানুষরা এত দূর যেতে পারতাম না, এখন আমরা এখানেই এনজয় করি এই ব্যাপারটা। এখানে আমরা গুলশান সোসাইটির উদ্যোগে অলিগলি বর্ষবরণ বন্ধুবনের আয়োজনে এবারে পয়লা বৈশাখের উৎসব উদযাপন করছি। আমরা এই উৎসবে মূলত দেশজ লোকজ সকল শিল্প চর্চাকে তুলে ধরার চেষ্টা করছি, বিভিন্ন দিককে সাধারণ মানুষের সামনে নিয়ে আসার চেষ্টা করছি। এরই অংশবিশেষ হিসেবে আমরা একটা আর্ট ক্যাম্পের আয়োজন করেছি, যেটার নাম দিয়েছি আমরা চিত্রালাপ। চিত্রালাপ কেন? কারণ আমরা চাই যে এই আমাদের দেশের ঐতিহ্যবাহী যে শিল্পকর্ম আছে এবং আমাদের দেশের অত্যন্ত দেশবরেণ্য যে শিল্পীগণ আছেন তাদের সাথে সবার সাথে আলাপ করিয়ে দিতে, তাদের সাথে তাদের ইন্টারঅ্যাক্ট করার সুযোগ করে দিতে এবং মূলত বাচ্চাদেরকে, আমাদের পরবর্তী প্রজন্ম তারা যেন দেখতে পারে, তাদের এর সাথে পরিচিত হতে পারে, আগ্রহী হতে পারে, সেই সুযোগটা করে দেওয়ার জন্য। তো এক্সিবিশনের ফরম্যাটের বাইরে, একটা ফর্মাল ফরম্যাটের বাইরে এরকম মনোরম পরিবেশে ইনফর্মাল জায়গাতেও যেন করতে পারে, এই উদ্দেশ্যেই এই আর্ট ক্যাম্পটা এখানে করা। গতবারও করেছিলাম, এবারও আমরা করছি। পয়লা বৈশাখে আসলে আমার ব্যক্তিগতভাবে খুবই পছন্দের একটা উৎসব। এখানে সবথেকে বড় আনন্দের বিষয় হচ্ছে এখানে সর্বস্তরের সবখানকার লোকজন অংশগ্রহণ করেন এবং এটা একটা বাঙালির মধ্যে, বাংলাদেশের মধ্যে একটা উৎসব যেখানে সবাই অংশগ্রহণ করতে পারেন এবং নিজের থেকেই অংশগ্রহণ করে এটার আনন্দ নিতে পারেন। তো এটা আমার কাছে খুব ভালো লাগে। খুবই ভালো লাগছে। আমরা এসেছি খিলক্ষেত থেকে উইথ ফ্যামিলি। এখানে অনেক অ্যাক্টিভিটি আছে, প্লাস অনেক দেখলাম খাবারের অনেক দোকান আছে, তো সব মিলে খুব ভালো লাগছে। অ্যাকচুয়ালি ওইটা আমাদের জন্য একটু বেশি দূর হয়ে যায়, তো এটা আমাদের জন্য কাছে, দ্যাটস ওয়াই এখানে আসা। হ্যাঁ, অবশ্যই যাদের হচ্ছে যারা মানে ফ্যামিলি নিয়ে ঘুরতে চায় বা হচ্ছে বেবি থাকে, তাদের জন্য আশেপাশে যদি এরকম প্রোগ্রাম হয়, ছোটোখাটো প্রোগ্রাম হয়, এটা অবশ্যই বেনিফিট। এবার আয়োজনে সবাই আসছে, সবাই খুব আনন্দ করছে, এটা দেখে ভালো লাগছে, খুবই স্বাভাবিক। যেহেতু আমি আয়োজনের সাথে টিমে আছি, একজন টিমের সদস্য হিসাবে, তো আমার কাছে এটা সত্যিই আনন্দের যে মানুষ, সর্বশ্রেণীর মানুষ, সর্বধর্মের মানুষ, সব বয়সের মানুষ
তারা আসছে এবং এখানে আনন্দ করছে। নববর্ষকে 1432কে তারা অভিনন্দন জানাচ্ছে, স্বাগত জানাচ্ছে, এটা খুব ভালো লাগছে অবশ্যই। প্রথমত হলো আপনি জানেন যে এটা আমরা বন্ধুরা গত বছর হঠাৎ করে সিদ্ধান্ত নিয়ে এই আয়োজনটি আমরা করার সিদ্ধান্ত নেই এবং এবার দ্বিতীয়বারের মতো এই আয়োজনটি হয়েছে এবং এই আয়োজনের মূলত নিবেদন করেছে গুলশান সোসাইটি, যারা এই কমিউনিটির অংশ, অ্যাসোসিয়েশন। সেকেন্ডলি হচ্ছে যে আমরা অলিগলি বন্ধুরা, আমাদের বন্ধুদের একটা গ্রুপ আছে যারা আমরা কোনো ওরকম কোনো সংগঠন না, এটা একেবারেই ভালোবাসার সম্পর্ক। সবাই মিলে আমরা সিদ্ধান্ত নিয়ে যে আমরা এটা করব। একইভাবে এই বছরও গত বছরের মতো গুলশান সোসাইটি এবং অলিগলির বন্ধুরা মিলে আমরা এই আয়োজনটি করেছি। হাটবাজারের অংশটা এই বছর আমরা নতুন সংযোজন করেছি, গত বছর এটা আমাদের ছিল না। এটা আমরা চেষ্টা করেছি আমাদের যে দেশীয় ঐতিহ্য, আমাদের যে শিল্প, আমাদের যে কারুশিল্প, এগুলোকে প্রমোট করা, এটাকে মানুষের কাছে নিয়ে যাওয়া। আপনি জানেন যে এই অঞ্চলে যেহেতু বিদেশিরা থাকেন, তাদের কাছে জিনিসটা আমরা প্রমোট করতে চাই। সেখানে প্রচুর কূটনীতিক, বিদেশি কূটনীতিক থাকেন, পশ্চিমা কূটনীতিকরা থাকেন, তারাই জন্য আরও কাছে থেকে পুরো জিনিসটা দেখতে পারবেন। আপনি দেখবেন যে হাটবাজারে আমাদের জামদানি বুননের যে মেশিনটা আছে, যে যন্ত্রটি আছে, সেটি আছে। এখানে যেমন মৃৎশিল্পে কীভাবে শিল্পীরা কাজ করে, সেই এক্সপিরিয়েন্সটা আমরা এখানে দেখাতে পারছি। বিশেষ করে নতুন প্রজন্ম, তারা জানে না কীভাবে মাটির পাত্র কীভাবে তৈরি হয়, কীভাবে জামদানির মতো শাড়ি তৈরি হয়। তো সেই জিনিসগুলো আমরা এখানে আনার চেষ্টা করেছি এবং তার মাধ্যমে যারা, বিশেষ করে নারীরা, যারা নানা রকম ছোট ছোট উদ্যোগ নিয়ে ব্যবসা করছেন ছোট আকারে, তাদেরকে প্রমোট করা। তারা দেশীয় যে শিল্প, যে কারুপণ্য, জামা কাপড়, নানা রকম ডিজাইন নিয়ে যারা কাজ করেন, তাদেরকে আমরা প্রমোট করার চেষ্টা করছি। সেই জন্য এই বছর হাটবাজারটাকে এখানে যুক্ত করা হয়েছে। পহেলা বৈশাখ অনেক ভালো লাগছে, কারণ পহেলা বৈশাখে একটা নতুন বছরের মতনই সুখ থাকে বাংলাদেশে। ওই জন্য মানে পহেলা বৈশাখ সব মিলে অনেক ভালোই লাগে। এখানে যে নাগরদোলা, তারপর হলো মেলা, অনেকগুলো পোর্ট্রেটস পাওয়া যাচ্ছে, ওইগুলো আমার খুবই ভালো লেগেছে। আমি একটা কিনেওছি, ওইটা আমার মার কাছে আছে। হ্যাঁ, গুলশান সোসাইটিতে প্রথমবার আসলাম আমরা। জায়গাটা অনেক সুন্দর, কারণ অন্যান্য জায়গার থেকে জায়গাটা অনেক ক্লিন ফার্স্ট অফ অল। সো একটা জায়গায় এমন সুন্দরভাবে এরা যে মানে পরিবেশটা, এটা অনেক সুন্দর। সো আমরা এখানে আসতে পেরে অনেক খুশি। এবং অন্যান্য ভাবেন অনেকজন টিএসসি অ্যান্ড অন্যান্য জায়গায় যায়, সো ওইখানকার জায়গাগুলোর সমস্যা হচ্ছে অনেক ধরনের মানুষ। এখানে বেশিরভাগ মানুষ যেমন গুলশান সোসাইটির একটু হইলো লাইক কালচার। সো আমাদের এই জায়গাটা একটু আমরা ফেভার করি, কারণ বেশিরভাগ মানুষ এখানে আসে আমাদের এজে, অ্যান্ড উই ক্যান লাইক রিয়েলি এনজয় ইট, বিকজ লাইক এখানে আমরা যে এন্টারটেইনটা পাই, এটা অন্য জায়গায় পাই না। থ্যাংক ইউ।